শ্রীভূমি জেলায় প্রাপ্তবয়স্কদের জন্য জাপানি এনসেফালাইটিস টিকাকরণ অভিযান শুরু। শ্রীভূমি জেলায় প্রাপ্তবয়স্কদের জন্য জাপানি এনসেফালাইটিস প্রতিরোধী টিকাকরণ অভিযান 8 জানুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। এ উপলক্ষে বুধবার শ্রীভূমি স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালকের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন জেলা টিকাকরণ আধিকারিক ডাক্তার শুভাশিস দাস ও জাতীয় স্বাস্থ্য মিশনের জেলা মিডিয়া বিশেষজ্ঞ সুমন চৌধুরী। বক্তারা জানান, এই অভিযানে 15 থেকে 16 বছর বয়সী সব যোগ্য প্রাপ্তবয়স্কদের অন্তর্ভুক্ত করা হবে। টিকাটি সম্পূর্ণ বিনামূল্যে নিরাপদ ও কার্যকর এবং একটি মাত্র ডোজে দীর্ঘমেয়াদী সুরক্ষা প্রদান করে। তারা আরও উল্লেখ করেন যে এই একই টিকা বহু বছর ধরে শিশুদের নিয়মিত টিকাকরণ কর্মসূচির আওতায় প্রদান করা হচ্ছে, ফলে এর নিরাপত্তা ও কার্যকারিতা সুপ্রতিষ্ঠিত। এতে আরও জানানো হয়, জাপানি এনসেফালাইটিস একটি মশাবাহিত ভাইরাসজনিত রোগ যা উচ্চ জ্বর, মস্তিষ্কে মারাত্মক সংক্রমণ, স্থায়ী প্রতিবন্ধকতা এমনকি মৃত্যুর কারণ হতে পারে। এই রোগ প্রতিরোধের ক্ষেত্রে টিকাকরণই সবচেয়ে কার্যকর উপায়। জেলাবাসীকে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্র বা নির্ধারিত টিকাকরণ কেন্দ্রে গিয়ে পরিচয়পত্র সহ টিকা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। এছাড়াও জানানো হয় যে বৃহস্পতিবার শ্রীভূমি জেলা আয়ুক্তের কার্যালয়ে এই অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে। এতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ থেকে সব নাগরিকের সহযোগিতায় জাপানি এনসেফালাইটিস মুক্ত শ্রীভূমি জেলা গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। শ্রীভূমি থেকে সুস্মিতা দাসের রিপোর্ট, নববার্তা টুডে। তো আজকে একটা ইম্পর্টেন্ট পাবলিক হেলথ ইস্যু নিয়ে আপনাদের কাছে এসেছি, যেটা হলো জাপানিজ এনকেফেলাইটিস। সো জাপানিজ এনকেফেলাইটিস এর ভ্যাকসিন যেটা আমরা অ্যাডাল্ট যেই ভ্যাকসিনেশন বলি, এটা শুরু হতে চলছে আগামী 8 জানুয়ারি 2026 থেকে। তো জাপানিজ এনকেফেলাইটিস একটা সিরিয়াস একটা ডিজিজ, যেটা আমাদের ব্রেনে এফেক্ট করে। এটা সাধারণত একটা মশার কামড় থেকেই হয়, যেটা এই মশাটার নাম হলো যে কিউলেক্স মসকিটো। এটার কামড় থেকে স্প্রেড হয়, কিন্তু এটার সিমটমস অনেক সিভিয়ার থাকে। যেমন একদম সাধারণ জ্বর থেকে শুরু হয়, মাথা ব্যথা, ডিজিনেস, নজিয়া হতে পারে, ব্রেইনের এফেক্ট আপনার অল্টার্ড কনসিয়াসনেস যেটা বলে, পেশেন্ট বুঝতে পারে না কোথায় আছে, কি করছে না করছে, এবং সিভিয়ার কেসেসে ডিসেবিলিটি, প্যারালাইসিস এবং কি পেশেন্ট মারাও যেতে পারে। তো এই আমাদের জাপানিজ এনকেফেলাইটিসের লাস্ট 5 বছরের ট্রেন্ডে দেখা যাচ্ছে যে কেস বছর পর বছর বাড়ছে, এবং তার সঙ্গে যতটা লাস্ট 2024 এর কথাই অ্যারাউন্ড 600 কেস রিপোর্ট হচ্ছে পুরো আসামে, তার মধ্যে অ্যারাউন্ড 55টা ডেথস হচ্ছে। তো এটার জন্য প্রথমে আমাদের শ্রীভূমি আর ধুবড়ী ডিস্ট্রিক্ট চুজ করা হয়েছে ভ্যাকসিনেশনের জন্য। তারপরে আমরা হয়তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে অন্য ডিস্ট্রিক্টও হবো। তো আসামে প্রথমবার এরকম মাস ভ্যাকসিনেশন হচ্ছে জাপানিজ এনকেফেলাইটিসের জন্য। সো অ্যাডাল্ট যেই ভ্যাকসিনেশন যেটা আমরা বলছি, এটা কারা কারা নিতে পারবেন? আমাদের ডিএমএ যেমন বললেন 15 থেকে 65 বছরের সবাই নিতে পারবেন, কিন্তু তার মধ্যে কিছু এক্সেপশন রয়েছে। যেমন আমাদের প্রেগনেন্ট উমেনদেরকে আমরা এক্সক্লুড করছি, প্রেগনেন্ট উমেন ছাড়া। আর সিভিয়ারলি ইল পেশেন্টস যারা রয়েছেন, যেমন আমাদের ক্যান্সার পেশেন্টস বা আমাদের সিভিয়ার যারা কিডনি পেশেন্টস রয়েছেন, যারা ডায়াবেটিসে আছেন, বা আমাদের লিভার পেশেন্টস, বা আমাদের যারা এপিলেপসি, যারা ফিটস হয়, ডিঙ্কি বেমার হয়, ওদেরকেও আমরা ফার্স্ট পেজে এক্সক্লুড করছি। তাছাড়া প্রত্যেক নর্মাল ইন্ডিভিজুয়াল বা সামান্য সুগার, হাইপারটেনশন এরাও নিতে পারছে। তো 15 থেকে 65 বছরের প্রত্যেক ইন্ডিভিজুয়াল এই ভ্যাকসিনটা নিতে পারছে। তো যেই যখন আমরা বলি যেই ভ্যাকসিন যেটা এখন আমাদের অ্যাভেলেবল যেটা আছে, এটা জেনব্যাক ভ্যাকসিন। এটা আমাদের ইন্ডিয়াতেই ম্যানুফ্যাকচার হয়। সেম ভ্যাকসিনটা আমরা একটা 9 মাসের বাচ্চাকেও সেম ভ্যাকসিন দিচ্ছি। তো এটা কতটা সেফ, কতটা অ্যাপ্রুভ, কতটা এটা এফেক্টিভ আপনারা তাতেই বুঝতে পারছেন। একটা 9 মাসের বাচ্চাকে যদি আমরা সেফলি দিতে পারছি, তো অ্যাডাল্টের পক্ষেও এটা ইকুয়ালি আমরা সেফই হচ্ছে। ঠিক আছে, সামান্য সাইড এফেক্ট থাকতে পারে, যেটা সব ভ্যাকসিনেই থাকবে, যেমন কি ইনজেকশন সাইটে সামান্য মাইল্ড পেইন থাকতে পারে বা স্লাইট ফিভার থাকতে পারে, শুধু ওই দিনের জন্য। ঠিক আছে, তো ভ্যাকসিন দেওয়া হচ্ছে একদম স্কুল ভিলেজ লেভেল থেকে সাব সেন্টার লেভেল, সব ভিলেজে আমরা এই ভ্যাকসিনেশন হচ্ছে আগামী 8 তারিখ থেকে। এটা কোন জায়গা হবে? এটা হচ্ছে যে সব ভিলেজের স্কুলে আমাদের আশারা অলরেডি ভিলেজ লেভেলে কাজ চলছে, আর সব ভিলেজের স্কুলে এই ভ্যাকসিন দেওয়া হচ্ছে। যদি কারোর ডাউটও থাকে, আশার সঙ্গে যোগাযোগ করলে আশারা
গাইড করতে পারবে। আর আপনাদের কাছে আরেকটা ইনফরমেশন দিতে চাইছি, আমাদের ডিস্ট্রিক্ট ইনগ্রেশন হবে কালকে ডিস্ট্রিক্ট কমিশনার অফিসে সকাল 10টায়। ডিসি স্যার থাকবেন, অন্য আমাদের এডিসি হেলথ বা নানা টেকনিক্যালসরাও থাকবেন। তো আপনাদেরকেও রিকোয়েস্ট করছি কাল সকাল 10টায় এখানে একটু উপস্থিত থেকে এই ক্যাম্পেইনটাকে সাকসেস করতে। 8 জানুয়ারি থেকে আমাদের শ্রীভূমি জেলায় প্রাপ্তবয়স্কদের জন্য জাপানিজ এনকেফেলাইটিস ভ্যাকসিনেশন শুরু হবে। 15 বছর থেকে 65 বছরের যারা আছে তাদেরকে ভ্যাকসিনেশন করা হবে সিঙ্গল ডোজ ভ্যাকসিন। আপনারা জানেন ইতিমধ্যে জাপানিজ এনকেফেলাইটিস প্রতি বছরই বিভিন্ন ডিস্ট্রিক্টে বেশ কিছু সংখ্যক মারা যায় এবং সেটা একটি সাধারণ মশার কামড় থেকে হয়ে যায়। সেটা প্রতিরোধের জন্য এই ভ্যাকসিন, আগে এই ভ্যাকসিন অলরেডি প্রচলিত আছে। আমাদের যারা শিশুরা আছে চাইল্ড ভ্যাকসিনেশন এতদিন হয়েছে। শ্রীভূমি জেলায় প্রথমবারের মতো জাপানিজ এনকেফেলাইটিস ভ্যাকসিনেশন। বাকি এটা নিয়ে বিস্তৃত বলবেন আমাদের ডিস্ট্রিক্ট ইমিউনাইজেশন অফিসার আছেন।